আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা বড়বিল ইউনিয়নে অবস্থিত ঘাঘট নদীর তীরে, এটাকে সাইফন বলা হয়। আমরা এই সাইফন নদীতে যে নতুন একটি আপনারা সেতু দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসছি ইসলামকে কতটুকু জানি এ বিষয়ে আমরা সাধারণ মানুষদের কাছ থেকে মতামত জানবো। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি নতুন ব্রিজ হয়েছে, সদ্য উদ্বোধনকৃত। এটা ঘাঘট নদী অর্থাৎ বড়বিল ইউনিয়নের সাইফন ব্রিজ বলা হয় এটাকে। আমরা এখানে অনেক দর্শনার্থী আছেন, আমরা তাদের কাছে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করবো, বেসিক নলেজ। এবং আমাদের সাথে আজকে গিফটও রয়েছেন। আজকে আমাদের গিফট স্পন্সর করেছেন মোহাম্মদ নাইম ইসলাম, ছোট ভাই মোহাম্মদ নাইম ইসলাম। আমরা এখানে 5টি প্রশ্ন করব। 3টির উত্তর দিতে পারলে, 4টির উত্তর দিতে পারলে আমরা একটি গিফট দিব। 4টির উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন, 4টির উত্তর দিতে হবে। ভাই, প্রশ্ন করা যাবে আপনাদের? হ্যাঁ, মানে 5টা প্রশ্ন করব, 4টির উত্তর দিতে পারলে একটা গিফট আছে। শুরু করবো? নাম কি আপনার? মোহাম্মদ শিমুল মিয়া। ভাষা আপনার? বড়বিল তেলিপাড়া। আচ্ছা, তা আমাদের অনুষ্ঠানটা মূলত আমরা ইসলামকে কতটুকু জানি, এটা আমাদের ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা দেওয়া হবে। তো আমরা 5টা প্রশ্ন করব, এখান থেকে যদি 4টা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে একটা গিফট আছে। আর এই গিফটটি দিয়েছেন মোহাম্মদ নাইম ইসলাম। 1 নম্বর প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। আপনি জেনে বলতেছেন নাকি? আমি জেনে বলতেছি। ঠিক তো ভাই, না? যাই হোক, আমরা উত্তরটি সঠিক ধরে নিলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। ওকে। 2 নম্বর, কোরআন কত পারা? 30 পারা। 30 পারা। 30 পারা। 2য় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। এবার 3য় নম্বর প্রশ্ন, কাবা ঘর কে নির্মাণ করেন? কাবা ঘর নির্মাণ করেন হযরত সুলাইমান। চেষ্টা করেন। না, ওকে, তাহলে আর 2টা প্রশ্ন আছে, আপনি চেষ্টা করেন। ইসলামের প্রথম শহীদ নারী? শহীদ নারী। শহীদ মহিলা? শহীদ নারী। দন্তের স দিয়ে শুরু। আর একটা প্রশ্ন আছে ভাইয়ের জন্য। কিয়ামতের দিন কতবার সিংহায় ফুৎকার দেওয়া হবে? 3 বার। না, 4 বার। 4 বার। তো ভাইয়ের জন্য শুভকামনা রইবে। ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছিল, উনি 2টির উত্তর দিতে পারছে। 4টির উত্তর দিতে পারলে আমরা ওনাকে পুরস্কারটি দিতাম। সো ভাইকে পুরস্কারটি দেওয়া সম্ভব হচ্ছে না। ভাইয়ের জন্য শুভকামনা। আর কেউ অংশগ্রহণ করবেন? আর কেউ আছেন? আর একজন এখানে ছোট্ট বন্ধু হুজুর, উনি আছেন, আমরা ওনাকে জিজ্ঞেস করব। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন কতবার সিংহায় ফুৎকার দেওয়া হবে? 2 বার। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। উত্তরটি সঠিক হয়েছে। কিয়ামতের আগে 2টি সিংহায় ফুৎকার দেওয়া হবে। 2য় নম্বর প্রশ্ন, ইসলামের সবচেয়ে বড় গুনাহ কোনটি? বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। উত্তরটি সঠিক হয়েছে। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 9 নম্বর, 3 নম্বর প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের প্রথম খলিফা। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, জান্নাতে প্রবেশের প্রধান শর্ত কোনটি? প্রধান শর্ত নামাজ কায়েম করা। না, আরো আছে। প্রধান শর্ত তো এটাই। প্রধান শর্ত, নামাজ তো অনেক পড়ে। তার আগে গ্রহণ করা। ইসলাম গ্রহণ করাটা কি? ইসলাম গ্রহণ ফরজ আইন। ইসলাম গ্রহণ করার একটা পারিভাষিক শব্দ আসছে। পারিভাষিক শব্দ অর্থ রস্যই দিয়ে শুরু। রস্যই। ঈমান আনা। ঈমান আনা, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার।
জান্নাতে প্রবেশের প্রধান শর্ত হলো ঈমান আনা। ঈমান ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। ঈমান থাকলে জান্নাতে প্রবেশ করবে। নামাজ না পড়লেও দেখা যাবে যে একসময় শাস্তি খাটার পরেও সে জাহান্নামে শাস্তি খাটার পরেও একসময় জান্নাতে যাবে ঈমানের কারণে। ওকে, তাহলে ভাইকে আমরা 5টি প্রশ্ন করে 4টি প্রশ্ন করেছি, 4টিরই সঠিক জবাব দিতে পেরেছে। সুতরাং ছোট্ট গিফটটি ছোট্ট ভাইয়ের কাছে চলে যাচ্ছে। আর এই গিফটটি দিচ্ছেন মোহাম্মদ নাঈম ইসলাম, ছোট ভাই মোহাম্মদ নাঈম ইসলাম। ধন্যবাদ।